রাত 10টা। গহীন সুন্দরবনের এক কোণে গবেষণা করছিলেন তরুণ বন্যপ্রাণী গবেষক আদিত্য। সেদিনের মতো কাজ শেষ করে তাঁবুর সামনে বসে চা খাচ্ছিলেন। হঠাৎই গভীর জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো একটা অদ্ভুত শব্দ, মানুষের কান্না আর বাঘের গর্জনের মাঝামাঝি কিছু। কৌতূহলী হয়ে আদিত্য টর্চ জ্বালিয়ে শব্দের দিকে এগোতে লাগলেন। প্রতি ধাপে ঘন হচ্ছিল অন্ধকার, আর ভয় যেন জমছিল রক্তে। হঠাৎ টর্চ নিভে গেল। আশেপাশে শুধুই নিস্তব্ধতা। আচমকাই পেছন থেকে হালকা শ্বাসের শব্দ শুনলেন তিনি। ঘাড় ঘুরিয়ে দেখলেন, কিছুই নেই। ঠিক তখনই গাছের আড়াল থেকে উকি দিল একজোড়া উজ্জ্বল চোখ। ছায়ার মতো এক অদ্ভুত আকৃতি দৌড়ে পালিয়ে গেল বনের গভীরে। আদিত্য বুঝলেন, এটা কোনো সাধারণ প্রাণী নয়, হয়তো এমন কিছু যার অস্তিত্বের কথা মানুষ এখনো জানে না। সেই রাতের পর আদিত্য আর ফিরে যাননি শহরে। সুন্দরবনের গহীনে তিনি আজও খুঁজে চলেছেন সেই অদৃশ্য ছায়ার রহস্য। আদিত্যর সেই রাতের অভিজ্ঞতা যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। শহরের চাকচিক্যেও বন্ধুদের ডাকে সাড়া না দিয়ে সে রয়ে গেল সুন্দরবনের গভীরে। সঙ্গে ছিল তার পুরনো ডায়েরি, নোটবুক, ক্যামেরা আর কিছু বিশেষ সেন্সর যন্ত্র। দিন যায়, রাত যায়, ছায়াটির আর দেখা মেলে না। তবে মাঝে মাঝে তার উপস্থিতির ছাপ মেলে। গাছের গায়ে অজানা আঁচড়, রাতের বেলা তাঁবুর চারপাশে অদ্ভুত শব্দ, আর ক্যামেরায় ধরা পড়ে অস্পষ্ট ছায়ামূর্তি। এক রাতে হঠাৎই তার ট্রেজাপ ক্যামেরায় একটা পরিষ্কার ছবি ধরা পড়ে। এটা যেন একটা মানুষের মতো আকৃতি, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, আর শরীর জুড়ে কুয়াশার মতো কিছু একটা জড়িয়ে আছে। ছবি দেখে শিউরে উঠলেন আদিত্য। তিনি বুঝলেন, এটা কোনো প্রাণী নয়, এটা কিছু পুরনো, হারিয়ে যাওয়া, অতিপ্রাকৃত। এরপর এক স্থানীয় বৃদ্ধ জেলেকে খুঁজে পান আদিত্য। তিনি বলেন, এই অরণ্যে একসময় এক সাধু বাস করতেন, যিনি নাকি নিজেকে অদৃশ্য করে ফেলেছিলেন বন রক্ষার জন্য। তার আত্মা এখন এই জঙ্গলে ঘোরে, অযথা যারাই প্রবেশ করে তাদের সে সাবধান করে দেয়। আদিত্য ঠিক করেন, তিনি থামবেন না। ছায়ার রহস্য উন্মোচন করেই তবে ফিরবে। আদিত্যর ঘুম ভাঙে এক প্রচণ্ড বজ্রধ্বনিতে। তাঁবুর বাইরে তখন বৃষ্টি ঝরছে দমকা হাওয়ার সাথে। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার, তার ক্যাম্পের চারপাশে কে যেন কাদায় এক চক্রাকারে হেঁটেছে। পায়ের ছাপগুলো মানুষের মতো হলেও মাঝখানে যেন পায়ের বদলে থাবা ছিল। হৃদয়টা ধুকপুক করতে থাকে। তিনি আবার ক্যামেরা পরীক্ষা করেন। গত রাতের নতুন ফুটেজে দেখা যায়, একটা ছায়ামূর্তি ধীরে ধীরে ক্যাম্পের চারপাশে ঘুরছে। তারপর আচমকা সে ক্যামেরার দিকে তাকায়। সেই মুহূর্তে ক্যামেরা বন্ধ হয়ে যায়। পরদিন সকালে স্থানীয় এক বনরক্ষী এসে বলে, তোমাকে চলে যেতে বলেছিলাম স্যার। যারা ওই ছায়ার চোখে চোখ রাখে তারা আর আগের মতো থাকে না। কিন্তু আদিত্য এখন থামবে না। তিনি সিদ্ধান্ত নেন, একবার ছায়ার সামনে দাঁড়াবেন, মুখোমুখি হবেন তার সঙ্গে। রাত নামতেই তিনি ক্যাম্প ছেড়ে গহীন জঙ্গলের সেই পুরনো তেঁতুল গাছের দিকে রওনা দেন, যেটা নিয়ে বহু কাহিনী আছে। বলা হয় ওই গাছের নিচেই নাকি সেই অদৃশ্য সাধু ধ্যান করতেন। মেঘলা আকাশ, ঝিরঝিরে বাতাস আর পাতা খসানোর শব্দে চারপাশ কেমন থমথমে। ঠিক তখন হঠাৎ গাছের নিচে একটা ছায়া জমে উঠতে থাকে, ঘন হয়ে রূপ নেয় মানুষের মতো এক অবয়বে। আদিত্য ধীর কণ্ঠে বলে,